हे गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो गाइस आज के আমি আপনাদের সাথে শেয়ার করব সেলাই মেশিনে কি কি কারণে সুতা কাটে। সুতা কাটার কয়েকটি কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আসুন জানিয়ে দিই যে কী কী কারণে সুতা কেটে যায়। তো ফার্স্ট যে কারণটা আছে সেটা হলো সুতা যদি বহুদিনে পুরানো হয় তাহলে অবশ্যই সুতাটা কেটে যাবে। আর হচ্ছে সুচ লাগানোর ক্ষেত্রে সুচের একটা মুখ আছে, একটা বাম দিক ডান দিক, তো সুচটা দেখে লাগাতে হবে কোনটা সোজা দিক কোনটা উল্টো দিক। সুচ যদি ভুলভাল লাগানো হয় তো সুতা কেটে যাবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সুতা লাগানোর ক্ষেত্রে যে সুতা যেখান থেকে লাগানো হয় যে সামনেই যে গোল চাকার মতো আছে ওটা যদি এবড়ে খেপড়ে থাকে তাহলে কেটে যাবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি মেশিনের কোন জায়গাটা। ওকে, সুতাটা যেভাবে লাগানো হয় ওটা ভুলভাল লাগানো থাকলে কিন্তু কেটে যাবে। আর হচ্ছে তো গাইস নেক্সট হচ্ছে সেলাই করতে করতে কোনো কারণে সুতাটা ঢিলা হয়ে নিচে ববিন কেস যেখানে লাগানো থাকে সেখানে যদি জড়িয়ে যায় তাহলে কিন্তু সুতাটা কেটে যাবে। তো আরও কিছু অনেক কটা কারণে হয়ে যায়। ধরুন সেলাই করতে করতে সুতা উপর দিকে টাইট হয়ে গেলে বা ববিন কেস আর উপরে সুতাটা সমান না হলে একটা টাইট একটা লুজ হলে এই কারণেও সুতাগুলো কেটে যায়। তো কয়েকটি কারণ বলে দিলাম। তো আরেকটা কারণ সুতা লাগাবার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি ওটা সেলাই মেশিনে যে কিভাবে সুতাটা কেটে যায়। দেখুন এই হচ্ছে মেশিন। তো কোনো সুতাটা লাগাতে হয় এর মধ্যে থেকে, তো এর কারণে এটা যদি খুব টাইট হয় আর এই সুচার মুখটা দেখুন এই যে এদিকে লাগানো আছে, যদি এটা উল্টো লাগানো থাকে সেটাই বলছিলাম যে সুতাটা কেটে যাবে। ওকে ফ্রেন্ড, তো আশা করছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সেলাই সম্পর্কে